আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে বলতে এসেছি। বলছি, তুমি যদি একটা কমলা লেবুর খোসা ছাড়াতে শুরু করো আর খোসা ছাড়াতে গিয়ে রস ছিটকে পড়ে, তখন কি বের হবে? সাধারণ উত্তর হলো কমলার রস। কারণ ভেতরে কমলার রস ছিল বলেই সেটা বের হলো। ভেতরে যদি তেঁতুলের রস থাকতো তাহলে সেটাই বের হতো। কারো কাছে এটা একটা মজার ব্যাপার মনে হতে পারে, তবে এটা একটা গভীর জীবন দর্শনও। আমরা প্রত্যেকেই এক একটা কমলা লেবুর মতো। আমাদের ভেতরে যা থাকে ঠিক সেটাই চাপ বা ধাক্কার মুখে বাইরে বের হয়ে আসে। তুমি যদি একজন রাগী মানুষ হও, তাহলে কারো কথায় বা পরিস্থিতির চাপ আসলেই রাগই বের হবে। আর তুমি যদি ধৈর্যশীল হও, তাহলে ঠিক একই পরিস্থিতিতে তুমি শান্ত থাকবে। এখন তোমার ভেতরটা কিসে ভরেছ, সেটাই আসল প্রশ্ন। তুমি কি ভেতরে ইতিবাচকতা আর ধৈর্য রেখে দিচ্ছ, নাকি রাগ, হতাশা আর নেতিবাচকতা জমিয়ে রাখছো? ঠিক যেমন খাবারে যদি তুমি বিশুদ্ধ উপাদান ব্যবহার করো, ভালো ফল পাবে, কিন্তু ভেজাল দিয়ে স্বাদ নষ্ট হবে। ঠিক তোমার জীবনটাও এরকম, যা ঢালবে তাই পাবে। তাই আজ থেকেই নিজের ভেতর ভালো জিনিস দিয়ে ভরতে শুরু করো, কারণ জীবনের ধাক্কায় আসল রসটাই ছিটকে পড়বে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? এমনি প্রচলিত কথায় আমরা বলে থাকি না, রাগের সময় আসল রূপটা মানুষের বের হয় কি কীরকম। আসলে সেই সময়টা তো ব্রেন মানুষকে কন্ট্রোল করতে পারে না। তখন যে যেরকম সেই রূপটাই তার বের হয়ে আসে। আসলে আমরা নিজেদেরকে কি দিয়ে পরিপূর্ণ করেছি, এটার উপরই ডিপেন্ড করবে আমাদের ভিতরটা কিসে ভরা। আমরা ঠিক যে যেরকম, সেই অনিয়ন্ত্রিত রাগের সময় তাই প্রকাশ পায়। ভালোবাসা, অহংকার, রাগ ধৈর্যের পরিচয়, শান্তির পরিচয়, ঘৃণা, এর সব কিছুই প্রকাশ পায় আমাদের অসতর্ক মুহূর্তগুলোতে। আমরা ঠিক যা তাই প্রকাশ পায়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।